বন্ধুরা, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি শুনুন। সত্যি হতে চলেছে কি সেই মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি? একটা হলো কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, পার্ট টাইমার ইত্যাদিদের তাদেরকে স্থায়ীকরণ সহ উপযুক্ত বেতন দিতে হবে। 4,000, 6,000, 7,000, 9,000 টাকায় সংসার চলে না। তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে। অন্য রাজ্যে যদি আশা কর্মী 10,000 পায়, অন্য রাজ্যে যদি আইসিডিএস কর্মী 15,000 পায়, অন্য রাজ্যে যদি পার্ট টাইমাররা 40,000 টাকা পায়, অন্য রাজ্যে যদি কন্ট্রাকচুয়ালদেরকে রেগুলারাইজ করা হয় উড়িষ্যাতে, আসামে, তাহলে এই রাজ্যে কেন হবে না? আপনারা শুনে রাখুন, শিক্ষক, স্বাস্থ্যকর্মীরা, আইসিডিএস এর মা, আইসিডিএস এর বোন, আইসিডিএস এর দিদি, আশা কর্মী 20,000 টাকার কম বেতন কেউ পাবে না। বিজেপিকে আপনারা আনবেন। সিভিক ভলেন্টিয়ার্স ভাইরা কেউ কেউ রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলেন, সংখ্যাটা অল্প, তো বেশিরভাগ সিভিক ভলেন্টিয়ার কষ্টে আছেন। মাত্র 9,000 টাকা বেতন, 6 মাস অন্তর রিনিউয়াল হয়। বিজেপিকে আনুন। ওরা ভয় দেখাচ্ছে যে সিভিকের চাকরি চলে যাবে। সিভিকের চাকরি যাবে না। 20,000 টাকা বেতন দিয়ে আপনাদের রেগুলারাইজ করব। 6 মাস অন্তর রিনিউয়াল হবে না। এটা ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা মুখ্যমন্ত্রীর যে প্রতিশ্রুতি শুনলেন, সেই প্রতিশ্রুতি কি সত্যি হতে চলেছে? একটি প্রতিবেদনের মাধ্যমে সেই তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরব। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদন। বন্ধুরা, ভোটের পূর্বে মুখ্যমন্ত্রী যে বক্তব্য শুনলেন, সেই বক্তব্যের পরে এখন সেই বক্তব্যের পরে রাজ্য জুড়ে যেভাবে তথ্য সংগ্রহ শুরু হয়েছে, তাতে নতুন করে জল্পনা বেড়েছে। ইতিমধ্যে শিক্ষা দপ্তরে, স্বাস্থ্য দপ্তর, এছাড়া পোর্টস ডিপার্টমেন্ট, এমনকি আইসিডিএস দপ্তর, রূপশ্রী প্রকল্প, পঞ্চায়েত দপ্তর, সেলফ হেল্প গ্রুপ সহ একাধিক দপ্তরে অর্ডার জারি হয়েছে। বিভিন্ন জেলায় নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে সমস্ত কন্ট্রাকচুয়াল ও স্থায়ী কর্মীদের পূর্ণ তথ্য দ্রুত পাঠাতে। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে যেসব কর্মচারী দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদের তথ্য আলাদা করে সংগ্রহ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। কত বছর চাকরি করেছেন, কী কাজ করেছেন, নিয়োগ কিভাবে হয়েছে, সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী রাজ্যে প্রায় 5 লক্ষেরও বেশি অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন। আর এবার বাজেটের আগে সমস্ত কর্মচারীদের তথ্য মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে সপ্তম বেতন কমিশনের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো তৈরির কাজ চলছে। আর সেই সঙ্গে কন্ট্রাকচুয়াল কর্মীদের বেতন নিয়েও আলাদা করে আলোচনা শুরু হয়েছে বলে সূত্রের খবর। এখন প্রশ্ন উঠেছে, তাহলে কি সত্যি স্থায়ীকরণের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার? দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দীর্ঘদিন ধরে কাজ করা এবং আইন মেনে নিয়োগ হওয়া কর্মচারীদের ক্ষেত্রে রেগুলারাইজেশন পলিসি বা সেই সুযোগ রয়েছে, অর্থাৎ স্থায়ীকরণের সুযোগ রয়েছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে, যেমন রাজস্থান, হিমাচল প্রদেশ, ছত্তিশগড় ও তামিলনাড়ুতে এই ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে। সেই কারণেই এখন পশ্চিমবঙ্গেও এই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করছে অনেকেই। বিশেষ করে যেসব কর্মচারী 10 বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন এবং যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, তাদের ক্ষেত্রে সরকার আলাদা পরিকল্পনা নিতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। এছাড়াও সম্প্রতি পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর থেকেও অস্থায়ী কর্মীদের নিয়ে ইতিবাচক মন্তব্য করা হয়েছে। বলা হয়েছে, বহু কর্মচারী দীর্ঘদিন ধরে কাজ করলেও এখনও পর্যন্ত পর্যাপ্ত বেতন পান না। তাই সরকার বড় সিদ্ধান্ত নিতে পারে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যেসব চুক্তিভিত্তিক কর্মীরা কাজ করেন তাদের ক্ষেত্রে। সব মিলিয়ে
22শে জুনে রাজ্য বাজেটে 22শে জুনের রাজ্য বাজেট এখন লাখ লাখ চুক্তিভিত্তিক কর্মচারীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ এই বাজেটেই বেতন বৃদ্ধি, নতুন ভাতা কিংবা স্থায়ীকরণ নিয়ে বড় ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে। তবে সরকার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়। এছাড়াও এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা আরেকটি বিষয় বুঝতে পেরে যাবেন, যেখানে বলা হচ্ছে যে 22শে জুন রাজ্য বাজেট, আপনারা সকলেই জানেন 22শে জুন রাজ্য বাজেট, আর মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি এই রাজ্য বাজেটে পূরণ হওয়ার আশঙ্কা কেন করছি, বা এই মুহূর্তে সেই সম্ভাবনাটা প্রবল হয়ে দাঁড়াচ্ছে কেন? কারণ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে তাঁর দপ্তরে 3রা জুনের মধ্যে যেন সমস্ত রিপোর্ট জমা পড়ে, অর্থাৎ দপ্তরে দপ্তরে কত অস্থায়ী কর্মী আছে, ওকে, শূন্য পদের রিপোর্ট এবং সেই সব অস্থায়ী কর্মীদের ডেটা বা তথ্য এবং সেইগুলো অডিট করে সেই রিপোর্ট জমা করতে হবে 3রা জুনের মধ্যে মুখ্যমন্ত্রীর দপ্তরে। আর যেহেতু 3রা জুনের মধ্যে প্রত্যেকটা দপ্তরের রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে, সেই কারণে এই মুহূর্তে প্রবল আশা বা এই মুহূর্তে সেই বিষয়টা উঠে আসছে যে যেহেতু 3রা জুনের মধ্যে রিপোর্ট জমা করবে, তাই 22শে জুন বাজেটে বড়সড় একটি আপডেট আসতে পারে রাজ্যে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের জন্য। বন্ধুরা, এখানে আরেকটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, দেখুন বলা হয়েছে ওয়াকিবহল মহলের ধারণা। দেখুন বলা হয়েছে ওয়াকিবহল মহলের ধারণা আগামী 22শে জুন পেশ হতে চলা রাজ্য বাজেটেই এই কর্মীদের জন্য বড়সড় ঘোষণা আসতে পারে। এই প্রতিবেদনে সেই বিষয়টাও উল্লেখ করা হয়েছে। স্থায়ীকরণ না হলেও অন্তত সম্মানজনক বেতন বৃদ্ধি এবং 60 বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধার খসড়ায় এই মুহূর্তে এই বাজেটে সিলমোহর পড়তে পারে বলে প্রবল আশায় বুক বেঁধেছেন কর্মীরা। আপনারা প্রত্যেকেই জানেন 60 বছর পর্যন্ত যেটা অফিসিয়াল পেপার, সেই অফিসিয়াল পেপারে কিন্তু সিলমোহর পড়েনি। স্থায়ীকরণ না হলেও যদি 60 বছর পর্যন্ত কাজ করতে পারবে এমন কোনো খসড়ায় যদি সিলমোহর পড়তো, সেক্ষেত্রেও আপনারা কিন্তু নিশ্চিত থাকতে পারতেন। তো 60 বছর পর্যন্ত কাজের নিশ্চয়তায় যে অফিসিয়াল সিলমোহর এইবারে কিন্তু পড়তে পারে বলে এমন জানা যাচ্ছে। আর এই মুহূর্তে স্থায়ীকরণ কেন না হওয়ার সম্ভাবনাটা বেশি, তার কারণ আরেকটি বিষয় বলে রাখি যে আপনারা পূর্বের একটি ভিডিও দেখবেন যেখানে মুখ্যমন্ত্রীর দরবার থেকে হয়তো জানানো হয়েছিল যে এত দ্রুত স্থায়ীকরণের প্রসেসটা যেহেতু আইনি প্রসেস, সেক্ষেত্রে এত দ্রুত সম্পন্ন হয়তো করতে পারবে না, কারণ আদালত থেকে রায় আসবে, তারপরে অন্যান্য বিষয় থাকবে, তারপরে কিন্তু স্থায়ীকরণ করাটা সম্ভব হবে। তবে সেটা লেন্দি প্রসেস। যেহেতু 22শে জুন সামনের মাসেটি এত তাড়াতাড়ি স্থায়ীকরণের বিষয়টা হয়তো উল্লেখ না করতে পারলেও সম্মানজনক বেতন বৃদ্ধি হবে বলে আশা করা যাচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী ভোট পূর্বের আগে সেই প্রতিশ্রুতিটা দিয়েছিলেন। তো যাই হোক, স্থায়ীকরণের বিষয়টা এত দ্রুত না হলেও পরবর্তী 6 মাসের মধ্যে আমরা কোনো অফিসিয়াল কোনো অর্ডার বা কোর্টের কোনো অর্ডার সেগুলো আমরা দেখতে পারবো পরবর্তী সময়ে। তবে এই মুহূর্তে যেটা আশা করা যাচ্ছে যে সম্মানজনক বেতন বৃদ্ধি হতে পারে বা 60 বছর কাজের নিশ্চয়তার খসড়ায় এই মুহূর্তে সিলমোহর পড়তে পারে। আর সেই আশায় কিন্তু এই মুহূর্তে বুক বেঁধেছে রাজ্যের অস্থায়ী কর্মীরা। এখন সমস্ত অস্থায়ী কর্মীদের নজর 3রা জুনের রিপোর্টের পরে 22শে জুনের মেগা বাজেটের দিকে। দীর্ঘ প্রতীক্ষা আর লড়াইয়ের পরে অবশেষে কর্মীদের মুখে কি হাসি ফোটে কিনা সেটা এখন দেখার বিষয়। ওকে, তো এটাই হলো ব্যাপার। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সেই প্রতিশ্রুতি কি পূরণ হবে আপনারা বুঝতে পারলেন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। আমাদের আশা সেটাই, কারণ সব ডেটা কিন্তু নিচ্ছেন মুখ্যমন্ত্রী, তাই 22শে জুন কিছু না কিছু আপনাদের জন্য হতে পারে, সে কম হোক বেশি হোক, কিছু না কিছু আপনাদের জন্য ঘোষণা হতে পারে। ওকে, এটাই আমাদের এই মুহূর্তে আশা। আপনাদের কি মনে হয়? আমাদের যেটা মনে হয় সেটা প্রতিবেদনের মাধ্যমে জানালাম। আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত আপডেট দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।